হোয়াটসঅ্যাপ ব্রাদার, ইসমে এমএস মাহিদি। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে দেখা। আর আমার পেজে একটু ভিডিওগুলো তাও একটু ইরেগুলার হয়ে গেছে, কারণ আমি এই মান্থে প্রায় 2টা ট্যুর দিছি। এক হলো টাঙ্গর হাওর, যেটার ফার্স্ট পার্ট আপনারা অলরেডি দেখছেন। সেকেন্ড পার্ট এখনও রেডি হয় নাই, জাস্ট 2-1 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। আর আবার গেছে হলো রাজশাহীতে, রাজশাহীর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো এই 2টা ভিডিওর আগে মনে হয় এই ভিডিওটা আসবে। আর আজকে যাচ্ছি হলো আমি আমার ফ্রেন্ডের জন্য বাইক কিনতে। এখন আই থিঙ্ক আমরা হিরো এক্সট্রিমটা কিনবো, কারণ ওর যে বাজেট, ও আমাকে যেটুক বললো যে ও হিরো এক্সট্রিম ওর জন্য বেটার হবে। তো ওরা অলরেডি মিরপুর একের ওই সাইডে চলে আসছে আশা করি। আলামিন অলরেডি আসছে, আলামিন আমাকে কল দিছে। বাট সারফরাজ এখন মেট্রো রেলে আছে, ওরা আসতেও বেশিক্ষণ লাগবে না, হাসতে গেলে 10 থেকে 15 মিনিট। তো চলেন আগে যাই মিরপুরের ওদিকে। মিরপুরের ওইখানে যাওয়ার পর দেখি যে কোন বাইকটা কিনা হয়, কোন বাইকটা আমাদের লাকে আছে। সারফরাজ হয় নাই? কই? কি অবস্থা? দেখছস বাইক? ও ভাই মাহিদি, বাইক দেখছস? ই ভাই আছে না ভেতরে? আমি এখান থেকেই কিনছিলাম আমারটা। কোনটা দেখছস? কালো কালার? এই যে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো ফুল ব্ল্যাক দেখতে চাইছিল কইলো আমারে। জিএসএক্স আর। ভাই কি অবস্থা? হিরো এক্সট্রিম লাগতো আমার। হ্যাঁ হ্যাঁ এক্সট্রিম লাগতো, ব্ল্যাক লাম। ব্ল্যাক কালার। হ্যাঁ। ওই যাই ব্ল্যাক এক্সট্রিম নামা তো। এক্সট্রিম ব্ল্যাক কয়টা আছে? তিনটা আছে মনে হয়। আচ্ছা নামা, দুইটাই নামা। 4100 কিলো, 4200 কিলো, 300 আচ্ছা কিলো। আচ্ছা, ওয়ান টেস্ট অবস্থায় তো। ওকে ওকে, একটু নামান দেখি। আমারে চিনছেন? ওই যে আপনার কাছ থেকে N160 কিনছি, ওই যে বাইকই নিয়ে পড়ছি 200 কিলোতে, যেটা ওই যে পেপারস দিতে লেট হয়েছিল আপনার। হ ভাই। কিরে ভাই, তোর কয় ঘন্টা লাগে? ইউজ বাইক কিনলে কখনো আউটলুকের উপরে যাইতে হয় না, যাইতে হইলো ইঞ্জিন, চেসিস, ভাই এটার এগুলা একটু ঠিক রাইট থাকা দিতাম। লাগবে না। চালান, একটু না, বেশি করেই চালান। আউটলুক ঠিক করতে আমার 1 ঘন্টা সময় লাগবে। গাড়ি ওই যে 200 কিলোমিটার চেহারা আছে। স্মুথ আছে অনেক। ও পাওয়ার, ক্লাস প্লেট সব ঠিকই আছে, একদম স্মুথ। স্মুথ আছে। 4000 কিলো চলা একটা গাড়ি, জাস্ট হালকা পাতলা কিছু দাগ আছে, এটাতে তেমন একটা দাগ নাই। এটার জাস্ট হইলো এই যে গাড়ি, এটার জন্য একটু পছন্দ হইতাছে না আমাদের। এবার আর সবগুলো ঠিক আছে, ফ্রেশ লাগতেছে। বাট ওইটাতে বিভিন্ন সমস্যা আছে। ওইটার বিভিন্ন, যে চালাইছে আর একটা ব্ল্যাক কালার যে চালাইছে, ওইটার রইলো অবস্থা একটু খারাপ। ওটা ওটা অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা যাই হোক, আগে যাই ওদিকে। গাড়ি একদম 100-100, গাড়ি তো কোনো ই নেই, ত্রুটি নেই। গিয়ারটা একটু হার্ড, যেহেতু আমি আমার N160 চালাই, তো এটার গিয়ারটা অনেক সফট আমার কাছে মনে হয়। ব্রেক বা এবিএস সেই, গাড়িটা একটু মজা আছে। গাড়ি এটা 100-100, বললাম এটা গাড়ি 100-100, গাড়ি তো সমস্যা নাই। হুম হুম, বাট এটা আউটলুকের, ওইটার থেকে এটার আউটলুকটা বেশি বেটার, ওইটা একটু নেট মেট মারা। হ ভাই, ওইটা তো একদম। এই যে এদিকে দিয়া মোবিলের চেহারাটা দেয়, এখন পর্যন্ত মোবিলের কালার সুন্দর আছে।
ওই গ্লাসের কালার কালো হয়ে যাবো, গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যাবে। এগুলার কালার দেখবেন, গাড়ি দেখবেন নিচে, গাড়ি কোনো উপরে দেখতে হয় না ইউজ ভাই। এটাও সুন্দর আছে কালার দিক দিয়ে, সবকিছু দিক দিয়ে, বাট এটা থেকে ওইটা বেটার একদম। এটা তো প্রায় 1900 ক্লাস। বুঝতে পারছি, মানে তোর কালো কালারই লাগবো, কালো কালারই লাগবো। আচ্ছা যাই হোক, আমরা এসএ মার্ট তারপর হইলো পিএসবি মার্ট এগুলাতে বাইক দেখলাম, তেমন একটা পছন্দ হয় নাই, মানে পছন্দ হয় আবার হয় না, এরকম একটা অবস্থা বাইকের কন্ডিশনে এগুলা দেখা। আমরা আল্লাদিনে যে বাইকগুলো দেখছি ওইটার দিকে আগে যাইতেছি, কারণ ওগুলার থেকে যে কোনো একটা নিব ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে তাহলে। বাট বিএসবি মার্টের একটা জিনিস আমার পছন্দ হয় নাই, যে ওরা ওইখানে ভিডিও করতে দেয় না। এখন ওইটা ভিডিও করতে দেয় না কেন সেটা আমি বুঝলাম না। আমার প্রায় 3-4 বার আমার ক্যামেরা দেখে বলতেছে যে ভাইয়া ক্যামেরা অফ করে দেন। তো বিএসবি মার্টের ওইখানে আমি কোনো ধরনের ভিডিও করতে পারি নাই। বাট এসে মার্ট, ভেলো মার্ট, আলাদিন এখানে আমি ভিডিও করছি, আমাকে কোনো সমস্যা নাই। আলাদিন মোটরস থেকে যখন আমি অলরেডি একটা বাইক কিনছি, আমি আলহামদুলিল্লাহ ভালো একটা সার্ভিস পাইতেছি, আমার ওইখানে চিনে ভাইয়ের, তো এর জন্য আর কি হয়তো আমার কিছু বলে নাই। আর হইলো ইতে দেখলাম কি জানি বলেন, সাউরিতেও গেছিলাম, বাট ওইখানেও নাই। ওরা কেউ কোনো ভিডিও নিয়ে কোনো কমপ্লেন নেই, বাট বিএসবি মার্ট করলো যে ওইখানে ভিডিও করা যাবে না তাদের কোনো, বাট এটা কেন আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, এই যে আমরা আলাদিন মোটরে চলে আসছি, দেখি এখান থেকে কোন বাইকটা আমাদের আজকে লাকে আছে, দেখা যাক। 150 নাকি সামথিং বলছে, তো আমরা রাইট টাইট দিলাম, মজাই লাগতেছে, ফান বাইক। দেখি আমাদের এটা নেওয়া হয় নাকি। কি মনে হয়? সোল মানি শেট ভাই, আমরা না দেখতেছিলাম। কালকে রাতে আমার আগে হেরায়া দাঁড়াইছে, পরে কইতাছে আমি তো টাকা ম্যানেজ করতেছিলাম এই কথা। আরে আলাদিন মোটরসের প্রতিটা পোস্টে লিখে দিই, না চিনলে মিস। আপুরা আসছিলেন? আমরা কাল 11টায় আসছিলাম রাতে। ও আচ্ছা আচ্ছা, না আমরা এই সকালে এসে এটা দেখ। হয়ে যাবে ভাইয়াদের ফোন দিয়ে জায়গা ইনি ছিল না, ওই আরেকজন ভাইয়া ছিল, ওদিকে ভিডিও করে। ও আচ্ছা আচ্ছা, শেট ভাই। আচ্ছা যাই হোক, আমাদের লাক খারাপ ছিল, ওই ব্লু কালারটা আপু আর ভাইয়ারা নাকি কালকে রাত্রে এসে দেখে গেছে, বাট আমরা ওইটা নিতেই চাইছিলাম, বাট ব্যাড লাক যে ওইটা বুকিং হয়ে গেছে। এখন এই কালো কালার যেগুলো আছে এগুলো দেখতে। যাই হোক, আমরা এই কালো কালার এটা এটা টেস্ট করতেছি, দেখি ফাইনাল টেস্ট দিব, যদি সব কিছু অল ওকে থাকে, অলমোস্ট ওকেই আছে, তেমন কোনো সমস্যা পাইতেছি না, যদি ওকে থাকে তাহলে এটা নিয়ে নিব। ওকে, ঠিক আছে, পাওয়ারও একদম পুরো 100% ব্রেক। ওকে, যাই হোক সব ঠিক আছে অলমোস্ট। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের বাইক কেনা ডান। এখন আসতে হলো হেলমেট কিনতে। এই হলো সারফারাজের বাইক, হিরো এক্সট্রিম। সুন্দর লাগতেছে হিরো এক্সট্রিমটা। তো যাই হোক, আমরা আমাদের হেলমেট কিনে, হেলমেট কেনার পর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই, যে যার বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।